আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? চাচা, হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক। গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি? আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি। তুমি না বলছিলা মদ খাবা না? কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। ডাক্তার, আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন। ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, ইঁদুর মারবো। আরে অরুণ সাহেব, ইঁদুর কি আর রক্ত দিয়ে মারা যায়? ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন। আরে ডাক্তার, আপনি তো জানেন না, আমার বউর একবার সাপে কামড়াইছিল। সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই। তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি? এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। অরুণ ভাই, ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি আপনিই বজায় রাখেন, তা এর গোপন রহস্যটা কি? ভাবি, চাইলে সবাই করতে পারে। ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে, তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না। সরি অরুণ ভাই, ভাবি পাশে থেকে সব শুনতিছে। তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক, আমি আসতেছি। হ্যালো। হ্যালো, গুড মর্নিং স্যার। আপনি কি অরুণ সাহেব বলছেন? জি ম্যাডাম, আমি অরুণ সাহেব বলছি। বলেন, আপনার জন্য কি সেবা করতে পারি? স্যার, আমি ব্যাংক থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমরা খুব ভয়ের ভিতরে আছি। আরে ম্যাডাম, আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখবো? অরুণ সাহেব, আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা, আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন? আপনি তো ঘরে জর্দার কৌটার ভিতরেও রাখতে পারেন। কি ব্যাপার ভাবি, আপনি তো ঘাইমে একবারে ভিজে গেছেন। ভাই তো বাসায় নেই, এরকম ঘামলেন কি করে? অরুণ ভাই, যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি না, কি করা যায় বলেন তো? আরে ভাবি, আপনার ঘরে তো এসি আছে, এসি চালায় শুয়ে থাকেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। এবার কারেন্ট বিল আসছে 10,000 টাকা, ওইটা দেখার পরে এসি ছাড়লে গরম আরো বেশি লাগে। জানো, তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে। তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো, বাজে কথা বলবা না। তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো, তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে। বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। হ্যালো গুগল, ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো? তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না? এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? সেটা একমাত্র তোর বউ বলতে পারবে। কিভাবে মারতে হয় আমি তোকে শিখাবো, তুই শুধু একবার ঘুমা। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না। কিন্তু আমি যদি কিছু বলি, তোর বংশ সবাই শুনে। তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে। শুধু আমি শুনি না। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ?
এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললো তুমি? তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। হ্যালো, আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। চলেন ভাবি, আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি। না বাপু, আমি যাব না। নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন। আরে ভাবি, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি কিচ্ছু করব না। কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি?